নিজের প্রস্তাবিত বাজেট থেকে কোনো শ্রেণী পেশার মানুষ বাদ পড়েনি বলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী দাবি করেন, সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও সব খাতে বরাদ্দ বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এ সময় নিজের প্রস্তাবিত বাজেটে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলেও দাবি করেন অর্থমন্ত্রী। ফ্যাসিবাদী শাসনের ক্ষত তুলে ধরে প্রতিটি খাতে উত্তরণের কৌশলও বাজেটে তুলে ধরা হয়েছে বলেও দাবি করেন তিনি। জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, এটি মাত্র ৩ মাসের ব্যাপার নয়। অর্থমন্ত্রী মনে করেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে দুর্নীতি কমবে। পণ্যের সরবরাহ ব্যবস্থা উন্নতি করে ও বন্দরকে আরও গতিশীল করার পাশাপাশি সরকারি খাতে দুর্নীতি কমিয়ে মূল্যস্ফীতি কমানোর কথা জানান। সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। একেবারে আমি যখন বলছি প্রতিটি মানুষকে, সবাইকে আনার চেষ্টা করেছি আমরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।